তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই মানিক আহমেদ শ্রাবণ এন্ড ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আমি আজকে মনটা খুবই খারাপ। তো বন্ধুরা, আজকে হুটহাট করে কিছুই বলবো না, সবই দুঃখ প্রকাশ করব। তো বন্ধুরা, আমি একটা কথাই সবাইকে উদ্দেশ্য করে বলবো যে আজকে আমার মনটা আসলে খুব খারাপ। কেননা আজকে আমি, আমার ওয়াইফ আর হচ্ছে আমার প্রাণপ্রিয় বড় আপা, তাকে নিয়ে যাচ্ছি এয়ারপোর্টে। তো আপা, কি বলবো, বলা কোনো ভাষা নেই আজকে আমার। আপনি আসছেন কিছুদিন ধরে, আবার চলে যাচ্ছেন, মনটা খুব খারাপ। আসলে কি, ছেলে মানুষ তো কাঁদতে পারে না। যদি কাঁদতে পারতাম তাহলে বোঝাতে পারতাম কান্না দিয়ে যে আপনাকে কতটুকু ভালোবাসি। তো বন্ধুরা, আমরা সেই সকাল ভোরে বের হয়েছে বাজার থেকে। দেখতে না দেখতে আমরা চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রবেশ করতেছি, খুবই ক্লান্ত, চোখ ভরা ঘুম সবারই। তো বন্ধুরা, আজকে কোনো কথা বাড়তি বলবো না, শুধু দুঃখ প্রকাশই করব। যত এয়ারপোর্টের কাছে যাই তত মনটা খুব খারাপ হয়ে যায়। মনটাকে আর ধরে রাখতে পারতেছি না আমি, কেননা আমার আপা আজকে চলে যাবে আমাদেরকে ছেড়ে। সে বাইরে চলে যাবে। তো বন্ধুরা, কি আর বলবো। তো বন্ধুরা, এয়ারপোর্টে আজকে আমার ফার্স্ট ব্লগ। এটা হচ্ছে আমার ফ্রেন্ড সোহেল, খুব কাছের একটি বন্ধু। তো অবশেষে আমাদের ঘুম ভাঙা হলো, এয়ারপোর্টে চলে আসলাম। তো বন্ধুরা, দেখতে পারতেছেন যে এয়ারপোর্টে কত মানুষের, কারো মুখে হাসি, কারো মুখে কান্না। কেউ সুখে কেউ দুঃখে। এটাই প্রবাস জীবন, এটাই। বিদায় দিতে সবারই কষ্ট হয়, আর বাইরের থেকে যদি কেউ আসে তাকে গ্রহণ করতে খুব ভালো লাগে। যখন আপা আসছিল তখন মনটা কত না ভরে গেছিল। মাঝে মাঝে সুখেরও কান্না আসে চোখ দিয়ে, আর আজকে দুঃখের কান্না, নিজেটা নিজে বইতে হয়। যাক, আমি দাঁড়িয়ে রয়েছি অনেক ভিড়ভাট্টার ভিতরে। এই বিদায় মুহূর্তে আপাকে কিভাবে আমি বিদায় দেই আমি বলতে পারবো না। যদি মেয়ে হতাম তাহলে বুঝে দিতাম যে আপা আপনাকে কতটুকু ভালোবাসি আমি। ছেলে মানুষ তো এই জন্য বলতে পারতেছি না। তো টার্মিনাল 1 এখানে প্রবেশ করতে পারতেছে না, তো আমরা অন্য টার্মিনালে চলে আসলাম। এখানে হবে আমাদের আপার সাথে শেষ বিদায়। আমার বন্ধু সোহেল অনেক কষ্ট করে আপার জন্য সিরিয়াল লাইন ভেঙে প্রবেশ করাতে ইচ্ছুক হয়। বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরের অন্তরস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। না, আসলে একটা ভালো মনের মানুষ। তো যাই হোক বন্ধুরা, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিদায় মুহূর্তটাই আপনাদের মন শান্তি কেমন হয়, কেমন লাগে, আপনাকে মন কি ধরে রাখতে পারেন বলুন, একটু কমেন্টস করে জানাবেন।
বাসের একই আকাশ তোমায় খুঁজির